আপনারা আমরা পুরানা মায়ার মানুষ আব্বা মতি চাচা উচ্চন তাই একলগে আব্বা চাচা কোনো দিলাম ও সাইডে আমরা Mungkin bening aja. Dia takut Insyaallah mana sudah level road boy jadi lokal je juga tak digarang sana jadi lokal lift sana mana kata bodi kari ini level itu karena di orang lain अच्छा हमने तो व्यवस्था कर देंगे ना ये हम तो ऑफिस যোগাযোগ করে দেব কোন নম্বর লিখে দেন রাইসলা বলা তারা আছে বাকি যেগুলো আছে বলতে দিয়েছি আপনারা আসেন না বস্তু চলে যাবে মাত্রা শেষ হয়ে গেছে না আমাদের না এখনই পারে চলে যাবে কত সময় লাগবে আসতে আমার কালকে তো বলছিলাম আসার জন্য হ্যালো আমি নিশ্চয় তো ওটা বই এনে দেবো বাবু আমি আর বই কোটা আনো বই দরকারি বইটা আছে একটা অনেক যে চলে আসে কত সময় লাগবে আসতে একটা বই জানা দেওয়া যে চলে আসে ওই যে বস অপেক্ষা করছে
ঠিক আছে একটা কথা কইলে আর কি আপনার এমনি আগে দোয়া একটা বক্তব্য মতো আর এমনি আর কি আমি কইম এখন কই আর কি 1 মিনিট কইলাম যে একটু ঠিক আছে এখন আছে জুব্বা পাঞ্জাবি দাওয়া টি শার্ট পায়জামা আবার বই সিস্টেম কিলা করা লাগে একজন কাস্টমার একটা বই যে কোনো একটা পণ্য নিলে একটা দিবা কোন সে ফাড়িয়ে দেখাই দিত ও ফাড়িয়ে দিবে বড় গলা তারা ওগুলো চলা আর এটা ফাড়ে খাবো আর ওগুলো কাস্টমার আছে রক্ষিত থাকবো লেখা আছে আপনি অন্য ফাড়িয়ে দিলে ওগুলো থাকবো আপনার কাছে ওগুলো সারা কাটি দেখি আপনি পছন্দ ওগুলো তাই নিবে শুরু করে তো কাটানটা দিয়ে আসবে বাইরে চেয়ার আনলো সাহায্য অনেক বলবো আচ্ছা ঠিক আছে আমরা কোন সময় লাইভ শুরু করতে হবে শুরু হয়ে গেছে দিলে ও লাইনে দিল ও লাইনে দিল এমনি দিলে যে কেমন হলো না বাস ইয়ো আশা তাই এমনি দিলে বেশি টাকা আমরা এমনি অসুবিধা নাই বাত বন্ধ করে দেব বাত যে লাগে দোয়া চলে লাগে দেব আমরা বন্ধ করে দেব আরো লোক আগে বাজে আমার মাসুম দাওয়ার বাবা এমনি করলে কত সুন্দর হইলো মানে এমনি হবে ইয়া ওদিকে আইবা আপনারা সাংবাদিক বলে বাইরে আসসালামু আলাইকুম আমরা দিয়া আপনারা মুখ করেন আমরা
इंशाल्लाह शुरू कर दिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। आउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন আমরা অনেক একটা স্বপ্ন নিয়ে একটা ব্যবসা শুরু করেছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হায়া এসেন্স। স্টাইল মিটস হায়া, অর্থাৎ শালীনতার সাথে আমরা স্টাইল করব। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় স্টাইল করতে গিয়ে আমরা শালীনতা লঙ্ঘন করি। আমাদের টার্গেটটা হচ্ছে স্টাইলও হবে এবং শালীনতা বজায় থাকবে। সেই লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। একই সাথে আমরা আমাদের প্রোডাক্টগুলো খুবই মানসম্পন্ন দেওয়ার চেষ্টা করছি। একই সাথে প্রোডাক্টের মূল্যগুলো আমরা রিজনেবল রাখার চেষ্টা করছি, যাতে কাস্টমার হ্যাপি থাকেন এবং আমরাও হ্যাপি থাকি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন করিমুল্লাহ মার্কেটের মালিক আমাদের শ্রদ্ধাভাজন ভাই সানাউল্লাহ ফাহিম ভাই, উপস্থিত আছেন কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফিজ মৌলানা মিফতাউদ্দিন আহমদ, উপস্থিত আছেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা মাসুক আহমদ ভাই, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব ডক্টর AHM সুলাইমান, উপস্থিত আছেন আরও অন্যান্য রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাইকে শুরুতে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং শুরুতে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি মুস্তাফিজুর রহমান ভাই। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولا عن مولا شيئا. يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم.
صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা কোরআন তিলাওয়াত শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমার শুরুতেই আমরা আমাদের মেহমানবৃন্দের সংক্ষিপ্ত কথা শোনার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। একটি সুন্দর ব্র্যান্ড, ঐতিহ্যবাহী পোশাক এবং ইসলামী শালীনতা সৌন্দর্য রক্ষার্থে হায়া এসেন্স কর্তৃক আয়োজিত আজকের এই তার ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার ভাই আশরাফুদ্দিন এবং সম্মানিত অত্র মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আসলে অনেক ধরনের ব্যবসা হয়। এই প্রতিষ্ঠানের কর্ণধার বলেছে যে আসলে ইমানের সাথে, শালীনতার সাথে, সৌন্দর্যের সাথে মুসলমানদের উপযোগী ব্যবসা প্রতিষ্ঠান আসলে খুব বেশি আমরা পাচ্ছি না। এর একটি সুন্দর দ্বার উন্মোচন করতে যাচ্ছে হায়া এসেন্স। আমি দুইটা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে, রমজান মাস সহ কিছু ইবাদত এসেছে মানুষদেরকে মুত্তাকি করার জন্য, আর তাকওয়ার 4টা পরিচয় দেওয়া হয়েছে। আমি যা সংক্ষেপে কথাটা বলি। 1 নম্বর হচ্ছে যে লেবাসুত তাকওয়া, পোশাক সহ। এটা অনেক ব্যাখ্যা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। একজন মানুষের শুধু পোশাকটা তার তাকওয়ার পরিচয় নয়, তবে তাকওয়ার কাছাকাছি নিয়ে যায় পোশাক শালীনতা, এটা অনেকটা বড় কারণ। 2 নম্বর হচ্ছে জাদুত তাকওয়া, অনেকগুলো উপকরণ মানুষের তাকওয়ার কাছাকাছি নিয়ে যায়। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাযাওয়াদু ফাইন্না খাইরা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। 3 নম্বর হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কালিমাতুত তাকওয়া, কথাবার্তায় আল্লাহর ভয় জাগ্রত হওয়া। সেটাও আল্লাহ কোরআনে কারীমে বলছেন সূরা ফাতার 28 নম্বর আয়াতে, 26 নম্বর আয়াতে ওয়াল জামাহুম কালিমাতুত তাকওয়া। আর 4 নম্বর হচ্ছে কুলুবুত তাকওয়া, আসল কথা হচ্ছে অন্তরে আল্লাহর ভয় করা। সেটা সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তো বলছিলাম যে 4টা অর্থ তাকওয়ার: লিবাসুত তাকওয়া, কুলুবুত তাকওয়া, জাদুত তাকওয়া এবং আসল যেটা আমরা এখানে আলোচনা করেছি সেই বিষয়টা আমরা লিবাসুত তাকওয়ার মধ্যে নিয়ে যাই। আসুন আমরা এরকম হালাল পন্থায়, রুচিশীল, শালীনতাবোধ সম্পন্ন, ইসলামী শরীয়তে সাপোর্ট করে এরকম যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, আমরা তাদেরকে প্রোভাইড করি, তাদেরকে উদ্যোগী করি এবং আমরা যারা সুযোগ আছে এই জায়গাতে অনেক বেশি বারাকা আছে। রাসূল বলেছেন, নবীদের সাথে সুন্দর সুন্দর নেককার, সত্যবাদী, তাকওয়াবান ব্যবসায়ীদের হাসর হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হায়া এসেন্সকে আমরা ইসলামিক পোশাক যেভাবে পেয়েছি আরও তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হোক এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর কথা শুনছিলাম আমাদের মেহমানের কাছ থেকে। সম্মানিত উপস্থিত মেহমান বলছিলেন যে সৎ ব্যবসায়ী যারা, তাদের হাসর হয় নবীন, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা ব্যবসা করব সৎভাবে এবং হাসরের মাঠে আমরা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে আমাদের হাসর হবে। আমাদের এই লক্ষ্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আপনারা সেই দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় উস্তাদ, সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর এইচ.এম. সুলাইমান জনাব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই সুন্দর আয়োজনে শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন সগৌরবে গুণান্বিত ব্যক্তিবর্গ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা জোহরের নামাজের পরে এ ধরনের একটা ব্যবস্থাপনার আয়োজন করেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জোহরের নামাজের বলা হয়েছে যে এই নামাজের পরেই যারা যথাযথ নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের রিজিকে বারাকা দান করেন বলে। আল্লাহ তাআলা আমাদের এই
দোকানকে কবুল করে এই বারাকা দান করে বলে আমিন। এরপরে যেটা বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আয় ওয়াবতাগু রিজকাল্লাহ, আল্লাহ রিজিককে তোমরা তালাশ করো। সেই হিসাবে এই রিজিক তালাশ করা ফরজ। যেভাবে আমাদের নামাজ রোজা যেভাবে ফরজ আদায় করতেছি সেভাবে হিসাবে হালাল রুজি তালাশ করাও ফরজ। এরপর যেটা বলবো যে সম্মানিত ভাইয়েরা, আমার ছোট ছাত্র ভাইও শুরু করেছে, আমরা সবাই সহযোগিতা করব, উৎসাহিত করব। আসলে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা এই যে হালাল দিয়েছে ব্যবসাকে, এজন্য সৎ ব্যবসায়ী যথেষ্ট ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, যার কারণে আমরা যখন বেচা কেনা করতে যাই এগুলো অনেক সমস্যা পড়ে যায়, কারণ সৎ ব্যবসায়ী অভাব থাকার কারণে। আল্লাহ তাআলা এদের মাধ্যমে, এই যুবকদের মাধ্যমে যাতে এই বিষয়েও যে আমাদের এই ব্যবসা সহ প্রত্যেক বিষয়ে যাতে আরো উৎসাহিত হয়, এজন্য তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা তার এই দোকানকে কবুল করুক, বারাকা দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই মোবারক জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ের কথা শুনব আমাদের বিজনেস গ্রুপের মালিক সানাউল্লাহ ফাহিম ভাইকে কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্যবসায়ী, আজকে এই হায়া এজেন্সি যে ব্যবসা শুরু, আমরা ইনশাআল্লাহ যতটুকু সহযোগিতা লাগে আমরা পক্ষ থেকে চলিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের মার্কেটের সব ব্যবসায়ীর জন্য আমরা তো মালিক এবং দোকান এইগুলো আমরা কোনো ইয়ে নাই, আমরা সব ভাই ভাইয়ের মতো আমরা থাকি, সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করিয়ে থাকি। তো আমরা সবসময় চাই, আমি আমার ছোটো ভাইরা কইছি, মায়ার মালিকরা হায়ার তারা কইছি, ভাই আপনারা যদি সুন্দর মতো ব্যবসা করতে চাই না, প্রফিটটা যদি একটা মার্জিন হইতে পারেন, তো জিনিসটা হালালও হইল আর ব্যবসাটা কিন্তু থাকবো, কাস্টমার খুঁজিয়ে আপনাকে চাইব, আপনার কাস্টমার খুঁজা লাগছে না। যদি আপনার নিয়ত থাকে যে আমি একটা মার্জিন লাভ তো সবই করতে হইব, এর মধ্যে মার্জিন লাভ। অনেক সময় দেখা গেছে অনেকে ব্যবসার মধ্যে আনিয়েও মালের প্রফিটের ডাবল দামে বেচা আরম্ভ করে দিন, এতে গিয়া ভাই প্রথম কিছু বেচবা, পরে দিকে এমন অবস্থা কাস্টমার আইতো না এরকম। তো ওটাকে সবসময় আপনি খেয়াল হয়ে চলতা। আমরা তো ভাই মার্কেট করার আগে আমাদের দোকান আছে, আমরা ব্যবসা করছি, আমি তো প্রায় 25 বছর ব্যবসা করছি। আমি যখন কিতা প্রায় ধরে খুব ছোট বয়স, 40 বছর হয়ে গেছে আমার বন্দর বাজারের। আমার লোকের বহুত মানুষ, আপনার কেউ সঙ্গী, কেউ নাই, কেউ বিদেশের সঙ্গী, কিন্তু আল্লাহ রাখছেন। আর তো দাদার আমলোর তো ব্যবসা তো আছেন, দাদার আমলোর থাকি, তার বাদে আমরা মার্কেট করলাম, তার বাদে অতটুকু আল্লাহ আনছেন। আমরা আলহামদুলিল্লাহ দোয়া করতে সবে আমরা মার্কেটের ব্যবসায়ী হলো লাগি। আর আমি খুব খুশি ওটাও যে আমার মার্কেটের যত ব্যবসায়ী হল আছে খুব শান্তশিষ্ট আপনার। আমরা কোন সময় কোনো অশান্তি কোনো জিনিস পাইছি না তার কাছ থেকে, সমিতি হোক আমার হোক, আমরা তো সব নিজে যদি বালা থাকি তো মানুষ সব বালা থাকবা, আর নিজে যদি অন্তর বাদ থাকে তো বাদ থাকবে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চাই সুন্দরভাবে। আর আমি আরো যদি তার সহযোগিতা লাগে, আমি আর 2টা দোকান থান লাগি রাখছি ইনশাল্লাহ, তখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সব আল্লাহর মেহরবানি, আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর এবং অনুপ্রেরণামূলক কথা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা সব শেষে আমরা আমাদের একটা আকর্ষণ আছে, একটা ঘোষণা হবে আজকে ইনশাআল্লাহ আমাদের হায়া সাসেবি। তো এই পর্যায়ে কথা শোনার জন্য অনুরোধ করছি। আমরা আসলে খুবই আনন্দিত, আমাদের কাছে আমাদের হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের 2জন ইমাম এবং খতিব আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, সৌদি কর্তৃক নিয়োজিত রাষ্ট্রীয় দায়ী, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সাইদ নুরুজ্জামান আল মাদানী হাফিজাহুল্লাহ। মেহমানকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد হায়া এসেন্সে কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত প্রিয় হাফিজ মৌলানা আশরাফুদ্দিন এবং উপস্থিত হযরত উলামা একরাম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজ মৌলানা মিফতাহুদ্দিন হাফিজাহুল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মৌলানা HM ডক্টর সুলাইমান হাফিজাহুল্লাহ এবং আমার প্রিয় অত্যন্ত প্রিয় মৌলানা মাসুক আহমদ সহ উপস্থিত যারা এখানে সমবেত হয়েছেন, আমরা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানাই যে ধরনের একটি বারাকাপূর্ণ অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রিয় হাফিজ মৌলানা আশরাফুদ্দিন, তিনি হালাল রিজকের অন্বেষণে তিনি একটি বরকতময় একটি হালাল অন্বেষণের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনার জন্য তিনি একটা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দাওয়াত করেছেন। আমরা আমাদের ছোট ভাই প্রিয় হাফিজ মৌলানা আশরাফুদ্দিনের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠান সফলতার শীর্ষে উপনীত হওয়ার জন্য দুটি বৈশিষ্ট্য বা দুটি কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবসায়ী যদি তার জীবনে, তার ব্যক্তিগত জীবনে এই দুটি বৈশিষ্ট্য কোয়ালিটি সে বাস্তবায়ন করতে পারে, সে অবশ্যই সফল ব্যবসায়ী হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। যে সত্যবাদিতার কথা সহিহ বুখারী বা মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা বাণিজ্য বা লেনদেন পরিচালনার ক্ষেত্রে বলতে গিয়ে বলেছেন যে আল বাইয়ানু বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই যদি সত্যবাদিতা অবলম্বন করে, কোনো ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ না করে, মালামাল প্রোডাক্ট এগুলি কোনো ধরনের প্রতারণার আশ্রয় না গ্রহণ করে, সত্যবাদিতার অবলম্বন করে সঠিক বিষয় কাস্টমারের কাছে তুলে ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। এই জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সদা সর্বদা সব সময় আমাদেরকে অবলম্বন করতে হবে সত্যবাদিতা। আর আরেকটি গুণ হচ্ছে সেটি হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা সত্যবাদিতার চাইতে আর বড় একটি মহৎ গুণ। এই জন্য আপনারা দেখবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনে যে দুটি গুণ অর্জন করেছিলেন সেটি ছিল সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, যেটাকে আমরা আমানতদারিতা বলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় এই দুটি গুণে গুণান্বিত হয়ে কাফির মুশরিকরা পর্যন্ত তাকে উপাধি দিয়েছিল as-সাদিকু আল আমিন, সত্যবাদী বিশ্বস্ত নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যবাদিতার কারণেই কাফির মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসাবে তার কাছে রাখতো, যাতে করে টাকা পয়সা সম্পদগুলো বিনষ্ট না হয়ে যায়। এই জন্য আমি আমার ছোট ভাই আশরাফুদ্দিন তাকে আমি নসিহত করছি এবং যারা অন্যান্য ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি আমাদের নসিহত থাকবে, আমাদের নিজেদের জীবনের জন্য নসিহত থাকবে যে আমরা সদা সর্বদা দুটি গুণ যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই দুটি গুণ যেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবলম্বন করতে পারি। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতের কথা বলেছেন as-সাদিকুল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী। দুটি গুণের কথা বলেছেন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সত্যবাদী এবং সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের দিন নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে কিয়ামতের দিন তাদের হাসর নসিব হবে। এখানে 5 ওয়াক্ত সালাত যারা পড়েছেন তাদের কথা বলা হয়নি, এখানে যারা হজ পালন করেছেন তাদের কথা বলা হয়নি, কোরআন তেলাওয়াত করেছেন তাদের কথা বলা হয়নি, এখানে যারা যাকাত দিয়েছেন তাদের কথা বলা হয়নি। বলা হয়েছে কারা? যারা সত্যবাদিতা অবলম্বন করবে, যারা বিশ্বস্ততা আমানতদারিতা রক্ষা করবে। জন্য আমরা আশা পোষণ করি এই করিমুল্লাহ মার্কেটের যারা আছেন প্রত্যেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতা এবং বিশ্বস্ততা পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট ভাই আশরাফুদ্দিনের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বারাকা দান করুন এবং যারা অত্র প্রতিষ্ঠানে করিমুল্লাহ মার্কেট সহ বন্দর বাজারে যারাই ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন প্রত্যেককে হালাল পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক দান করুন, সুদ থেকে, ঘুষ থেকে, প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা
আমাদের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ মেহমান সবাই এসে উপস্থিত হয়েছেন। আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। হায়া এসেন্সের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমাদের জন্য দোয়া করছেন। আমরা সবার কথা শুনতে পারলে আমাদের খুব ভালো লাগতো, আমরা অনুপ্রেরণা নিতে পারতাম, পরামর্শ নিতে পারতাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবার কথা শুনতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি কোন বই বলা তো মানুষ লাগবো, হ্যাঁ আর ছোট করা যায় না। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. হায়া এসেন্স কাপড়ের দোকান, জুব্বা কাপড়, পায়জামা, পাঞ্জাবি, দাওয়া, টি শার্ট ইত্যাদি এবং অনেক বিষয় সেখানে লেখা আছে। এর উদ্বোধন উপলক্ষে আজকে এই দোয়া মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার স্নেহের অতি স্নেহের আমার আশরাফ, যাকে একদম শিশুবেলা থেকে আমি তাকে কোরআনে কারীম পড়ানোর সেই সুযোগ হয়েছিল। আর আরো একজন তার পার্টনার আমার খুব মায়ার, তার নাম হলো জুয়েল। দুইজন দুই নামেই, তারা নামটাও সেরকম, দোকানের নাম যেরকম তাদের ব্যক্তির নামটাও সেরকম। একজন হচ্ছেন আশরাফ, মানে সবচেয়ে ভালো আর কি, আর আরো একজন জুয়েল, একদম পাশাপাশি। আর নামটাও তারা দিয়েছেন হায়া এসেন্স। এই নামটা তারা কিরকম চুজ করেছেন, এই নামটা খুব চমৎকার। অনেক মানুষ শালীনতার বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করে, শালীনতার ভিতর থেকে নিজেকে একজন সাবলীল, একজন সুন্দর ব্যক্তিত্ব ফুটানোর জন্য তারা আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত, কথাটা সত্য না। অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি, আল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিয়েছেন। অন্য কোন প্রাণী লিবাস পায় নাই, উন্মুক্ত অবস্থা আছে। লিবাসবিহীন সে দুনিয়াতে বিচরণ করে, দুনিয়াতে আসে লিবাসবিহীন, দুনিয়াতে চলে যায় আবার লিবাসবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যখন আসি, তখন লিবাস ছাড়া আমাদেরকে দুনিয়াতে পাঠান, আর পুরো লাইফে আমরা লিবাস সহকারে থাকি, দুনিয়াতে যাওয়ার সময় আবার লিবাস নিয়ে যাই। তো তারা যে দোকানের আইটেম তারা চুজ করেছেন, এটা লিবাস। এই লিবাস সম্পর্কে আমার সম্মানিত প্রেস ইমাম খতিব সাহেব তিনি বলেছেন, খজুরুল্লাহ মসজিদের আমার ভাই ডক্টর মৌলানা এইচ.এম. সুলাইমান সাহেব বলেছেন, মৌলানা মাসুক সাহেব বলেছেন, ও লিবাসুত তাকওয়া, যে লিবাস পরলে শালীনতা হয়, যে লিবাস পরলে তাকওয়ার লিবাস হয়, সেই ধরনের বিষয় তারা চুজ করেছেন। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ভালো চিন্তার কারণে আল্লাহ তাদেরকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যত বড় বড় ব্যবসায়ী যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের শুরুটা কিন্তু এভাবেই হয়। আজকে আমরা এখানে খুব ৮-৭ অবস্থায় বসেছি, বসতে পারতেছি না। আমার ফাহিম ভাইকে আমরা খুব ভালো করে বসাতে পারতেছি না, উনি মার্কেটের মালিক। অনেক বিজ্ঞজন আছেন, আপনারা বসতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তারা যারা শুরু করেছেন আল্লাহ তাদেরকে যেন বারাকা দান করেন, এবং আগামীতে এরকম বড় প্রোগ্রাম সিলেটের গুণীজনদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, তাদের সেই বারাকার মাধ্যমে বড় প্রোগ্রাম তারা উপহার দিতে পারেন। আমি কথা বলবো না, আমি শুধু আশা করব যে অনেক ইয়াং ছেলেরা আজকে বাংলাদেশ থেকে বিদেশমুখী হয়ে গিয়েছে।
সেখানে গিয়ে তারা দিন এবং দুনিয়া উভয় হারাচ্ছে। আমার এই দুজন তারা বিদেশ যাওয়ার যত ধরনের কোয়ালিটি তারা সবকিছু তাদের আছে, সেই যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা বিদেশমুখী না হয়ে দেশে ছোট্ট পরিসরে একটা উদ্যোক্তা হিসেবে নিজেকে পেশ করতে চাচ্ছেন। এখান থেকে আমরা একটু শিখতে চাই, এখান থেকে আমরা একটু শিক্ষা নিতে চাই। শুধুমাত্র ইউরোপ, শুধুমাত্র লন্ডন, এর বাইরে আমরা কিছু চিন্তা করতে পারতেছি না। আজকে আমাদের জেনারেশন আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। তো তারা যারা শুরু করেছেন, আমরা আশা করব তাদেরকে অনেকেই ফলো করবেন, অনেকেই অনুসরণ করবেন, এরকম ছোটভাবে তারা শুরু করবেন। তারা এই আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিল বার হয়েছিল সিলেটের এমসি কলেজ মাঠে, বিশাল তাফসির মাহফিল হয়েছিল। আমার মনে হয় তারা সেখানেই প্রথম একটা বাঁশের একটা স্টলে তারা শুরু করেছিল, মনে হয় সম্ভবত এখানেই। তো সেখান থেকে আজকে মার্কেটে তারা চলে আসছেন, ইমপ্রুভ হয়েছে না? মাঠ থেকে মার্কেটে, বাঁশ থেকে দোকানে। তো এরকম সময় ব্যবধান ইনশাল্লাহ তারা আরো অগ্রসর হবেন। আমার ফাহিম ভাই তো অ্যাডভান্স ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদেরকে আরো 2টি দোকান থেকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব, হ্যাঁ করিমুল্লাতে আমরা আশা করব আগামীতে তাদের যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে, তাদের স্বচ্ছতা দিয়ে, তাদের সেই আমানতদারিতা দিয়ে তারা মানুষের মন জয় করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা নফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবসাকে কবুল করুন, বারাকা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আলী দদরি আরিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর অনুপ্রেরণামূলক কথা শুনছিলাম আমার উস্তাদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, অনেক থেকে আপনারা কষ্ট করছেন। আমি বলছিলাম শেষের দিকে একটা ঘোষণা থাকে আমাদের পক্ষ থেকে। সেই ঘোষণাটা হচ্ছে, আমরা দেখি রমজান মাস আসলে সকল ব্যবসায়ী না কিছু কিছু অসাধু ব্যবসায়ী মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মূল্য বাড়ায়। তো আমাদের যে প্রোডাক্টগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি রমজান শুরু হওয়ার সাথে সাথে চাহিদা কিন্তু বেড়ে গেছে, আগের তুলনায় চাহিদা বেড়ে গেছে। এই জায়গায় আমরা মূল্য বাড়াচ্ছি না, বরং আমাদের এই উদ্বোধন এবং মাহে রমাদান উপলক্ষে আমরা 10% ছাড় ঘোষণা করছি আজকে। মাশাআল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর দোয়ার আগে একটা বলে নেই, আমাদের তো রমজান মাস হয়, রোজা আমরা আপ্যায়নের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা সংক্ষিপ্ত এবং ছোট্ট একটা গিফটের ব্যবস্থা করেছি, আপনারা সবাই গিফট গ্রহণ করে এরপরে আমাদেরকে দোয়া দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين. ارحم علينا فإنك أرحم الراحمين، واغفر لنا فإنك خير الغافرين، وانصرنا فإنك خير الناصرين، وافتح لنا فإنك خير الفاتحين. يا الله أرحم الراحمين يا أكرم الأكرمين। আমরা কিছু গুনাহগার বান্দা এখানে জড়ো হয়ে, ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন, তোমার নবীজির রওজায়াত ধরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করেছি, তওবা ইস্তিগফার করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন, মাহে রমাদানে আমাদেরকে মাফ করে দাও। আমাদের কয়েকজন ছোট্ট তোমার বান্দা তারা ছোট্ট উদ্যোগ নিয়েছেন, আয়োজন করেছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, তুমি বারাকা দান করো, বারাকা দিয়ে তুমি মালামাল করো।
ইয়া আল্লাহ রাহমান রাহিম, আপনি কোরআনে ঘোষণা করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আপনি ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ইয়া আল্লাহ রাহমান রাহিম, আমাদের ব্যবসাগুলোকে হালাল পন্থায় ব্যবসা করার তুমি তৌফিক দাও, সব ধরনের বারাকা দিয়ে তুমি পরিপূর্ণ করে দিও। জিন্নাত এবং ইনসানের সমস্ত শরারিতাকে, সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের মুবারকবাদ জানাইয়া আমরা প্রোগ্রামের শুরুতে উপস্থিত আসলাম। আর দোয়া করবা আমরা লাগি সবাই উপস্থিত হয়েছেন। আর সারা মাস তো আমরা কাছে আইবা ইনশাআল্লাহ। আর ছাত্র ঘোষণা দিলেছে আমরা এখন থেকে কার্যকর হইবে ছাত্র ইনশাআল্লাহ। আচ্ছা আমার লোক খুব মিল আছে, আমি ধারণা করছি তা করবো। আমরা এক কথা বলবো, যিনি আসলে এই ভায়া আছে আমরা একটু আপনার সাথে একটু শুনতে চাই আসলে যে হায়ার সায়েন্সে আসলে স্পেশালিটিটা কি কি থাকবে এবং আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা স্পেশালিটি বলতে হায়ার সায়েন্সের আমরা প্রোডাক্টের কোয়ালিটি সবসময় 100% ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কোয়ালিটি বেশি হইলে দাম বেড়ে যায় একটা ধারণা আছে আমাদের, আমরা এই দামটা কমাইয়া দিব ইনশাআল্লাহ। কোয়ালিটি ঠিক থাকবে, দামটা কমে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বিশেষত্ব। রমজান এবং ফ্রি ডেলিভারি এবং ডিসকাউন্টের বিষয়ে আচ্ছা, যেহেতু আমি আগেও বলেছি যে রমজান মাস আসলে যে পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি পায় সেগুলোর মূল্যও বেড়ে যায় কিছু অসাধু সেই কারণে। আমরা সেই দৃষ্টিতে আমাদের প্রোডাক্টগুলো রমজান কেন্দ্রিক চাহিদা বেড়ে গেছে, সেই জায়গায় আমরা মূল্য না বাড়িয়ে আমরা বরং তার উল্টোটা করেছি যে আমরা ছাড় ঘোষণা করছি মাহে রমজান মাস উপলক্ষে। এবং এই আমাদের আজকে উদ্বোধন হইল করিমুল্লাহ মার্কেটের নিচতলার এই শোরুমের উদ্বোধন উপলক্ষে 10% আমরা ছাড় ঘোষণা করেছি এবং এটা আগামী 10 রমাদান পর্যন্ত এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্লাস হচ্ছে হোম ডেলিভারি, যেটা আমরা আমাদের ওয়েবসাইট আছে hayaebd.com এবং ফেসবুক পেজও আছে, হোয়াটসঅ্যাপও আছে। ফেসবুক পেজও আছে, সেখানে যদি অর্ডার করে ওয়েবসাইট বা পেজে অর্ডার করে অনলাইন অর্ডার করলে আমরা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা। এবং এমনকি আমরা এই সুযোগটাও দিচ্ছি, কাস্টমার সেখানে ডেলিভারি ম্যানকে সামনে রেখে তিনি ট্রায়াল করবেন, পছন্দ হলে টাকা দিবেন, না হইলে প্রোডাক্টটা ফেরত দিয়ে দিবেন। ভাই আসতেছি, প্রোডাক্ট ফেরত দিবেন। যেটা 200 টাকার বেশি টিকিট ক্রয় করেন, এখানে গাড়ি গাড়ি সহ মোটরসাইকেল 50টি গাড়ি মোটরসাইকেল আছে 2টা, আরো স্মার্টফোন আছে, স্মার্টফোন আছে সবই আছে। লাইক
জি আসসালামু আলাইকুম। হায়া এসেন্স করিমুল্লাহ আজকে উদ্বোধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উদ্বোধনী হয়ে গেছে, দোয়া মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এবং হায়া এসেন্স তাদের নতুন যাত্রা শুরু করেছেন করিমুল্লাহ মার্কেটে, 136 নম্বর দোকান। আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের পাঞ্জাবি, জুব্বা, তারপরে হচ্ছে দাওয়া টি শার্ট সহ নানান ধরনের এবং কোয়ালিটিয়েবল কাপড় নিয়ে এসেছে। এবং উদ্বোধন উপলক্ষে 10% ছাড় নিয়ে এবং মাহে রমাদানকে সামনে রেখে 10% ছাড়ে হায়া এসেন্স তাদের প্রোডাক্ট দিচ্ছেন। আপনারা যারা আছেন, আমাদের বিশেষ করে সামনে রমাদানুল মুবারকের পরে ঈদ উল ফিতর আসতেছে, সেক্ষেত্রে আমরা সবাই পাঞ্জাবির চাহিদা আছে, তো কোয়ালিটিয়েবল পাঞ্জাবি আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি হায়া এসেন্স থেকে। এবং ওনাদের এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, দাওয়া, টি শার্ট, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের বারাকা, ব্যবসার মধ্যে বারাকা দান করেন। এবং ভবিষ্যতে আরো বড় আকারে করার এবং সবার কাছে আমার অনুরোধ হইল যারা আদিবাসী বিদেশি যারা আছেন, আপনারা তাদের সাপোর্ট করবা এবং আপনারা সাপোর্টের মাধ্যমে তাদের দরকার সবার কাছে আমার অনুরোধ রইল। এই বছর অনেক উন্নত মানের, অনেক ভালো মোলায়েম বা দামের মাঝে কম আছে। বাজার বাজারে দেখা যায় অনেক কম আছে, আর বাজারে অনেক ব্যবসায়ী এরা অনেক মালের খারাপ মালের দামও অনেক ভালো মাল থাকে অনেক বেশি। আমরা তাদের কাছে অনেক পেরেশানি যাই, ঠগাঠুকি করি। এখন হায়া এজেন্সি আমরা অনেক অনেক খুশি হয়েছি। আল্লাহ কেন বরকত দেখ, আর আমরা দোয়া করি সামনে আরো একবার সবাই দোকানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো ব্যবসা ভালোভাবে আরো এগিয়ে যায় মানুষের জন্য। আপনার কম রেটের মধ্যে যেন ভালো মানের কাপড় দিতে পারে, আর আপনারা বেশি বেশি দোয়া করবেন। এবং ভালো সব কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি আপনারা আলহামদুলিল্লাহ উন্নত মানের প্রোডাক্ট আছে। সিলেটি ভাষা আগে বক্তব্য শেষের দিকে আমি সিলেটি ভাষা ইউজ করছি। সিলেটি ভাষা মারতে মজা লাগে। আমরা সর্বশেষ আহ্বান হইল গিয়া সিলেটবাসীর প্রতি আমরা সপো আইবা, আয়া ভিজিট করবা, চয়েস লাগলে কিনবা। অবশ্যই আমরা সপো আইলে কাপড় হাত দিলে না কিনিয়া যাইতা না, এরকম কোয়ালিটি আমরা ব্যবহার করাম কাপড় এবং মান। আমরা সব সময় আমরা বিজনেসের একটা সুন্নাহ ফলো করলাম, সেও আমরা কাছ থেকে একটা প্রোডাক্ট নিশ্চয় লইয়া যাওয়ার বাদে কয়েকদিন বাদে দেখা যায় কোনো ফল্ট দেখা গেল, অনেক ব্যবসায়ী রিটার্ন দিতে চায় না। আমরা যে কোনো সময়, গতকালকে আমরা অনলাইনের এখন কাস্টমারে নক দিছিলা, আমি কইছি যদি ভাই এখন তো যদি কোনো সমস্যা হয় আপনি ব্যাক করবা, তো তাই ব্যাক করছেন না। আমরা টেকা রিফান্ডও করছেন না, বরং তাই আরেকটা প্রোডাক্ট অর্ডার করছেন আপনার কাছে, মানে রিটার্ন প্রোডাক্ট, মানে রিটার্ন কাস্টমার। তো এইভাবে আমরা এই সুযোগটা রাখলাম যে কাস্টমার যে কোনো সময় একদম ফ্রিলি আমার কাছে আইয়া তাই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে পারবা, রিফান্ডও করিয়া দিব আমরা ইনশাআল্লাহ। আমরা এই সুযোগটা রাখলাম, কারণ আমরা এটা এত আস্থার সহিত কইরাম, এর কারণেও আল্লাহ তো সাহায্য করতা।
আমরা কারণে কইলাম, কারণ আমরা নিজে থাকিয়া ফ্যাক্টরিত নিজে বইয়া নিজে রাইত ঘুমাইয়া কর্মচারী যখন লগে নিজে থাকিয়া আমরা প্রোডাক্টের মানটা জাস্টিফাই করি, যাচাই বাছাই করি। একটু ফল্ট হইলে আমরা এটা আবার রিজেক্ট করিয়া দিই। যার কারণে আমরা এই আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ যে আমরা প্রোডাক্টও ফল্ট থাকতো না ইনশাআল্লাহ, এবং কোয়ালিটি ঠিক থাকবে। থ্যাংক ইউ। আমরা আশা পাই জুয়েল ভাইয়ের আল্লাহ সবাই দোয়া করবা, তারা এই ব্যবসায়ী আল্লাহ প্রতিদিন যে কমিটমেন্ট দিয়ে শুরু করছেন আসলে আপনারা এটলিস্ট একবার হইলেও আপনারা ভিজিট করবা, ফিজিক্যালি ভিজিট করিয়া দেখলে আসলে আপনার ভালো লাগবো। আমার খুবই জানা এরকম সফলতা থাকা। আর আবার লোকেশনটা হইলো একদম সহজ, গ্রাউন্ড ফ্লোর করিমুল্লাহ মার্কেট বন্দর বাজার। জিকাইলো সাইজ